আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, একটা জরুরি ফোন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। এই ফোনের ঘোষণা আজকে সকালে আপনাদেরকে দিয়েছিলাম, হয়তো এর আগে মৌখিক ভাবে একটা কি দিয়েছিলাম, ঘোষণা দিয়েছিলাম যে তাখরিজুল আওকাতের যে দরস ছিল, দরস কি হয়েছে, যতটুক দরকার অতটুক দেওয়া হয়েছে, শুধু তামরিন চলতে থাকবে। তাখরিজুল আওকাতের উপর এক্সট্রা তামরিন, ঠিক আছে, চলতে থাকবে। আর এদিক দিয়ে আবার আহকামুল মিরাস চলতে থাকবে, ইসলামী উত্তরাধিকারী আইন। হুম এই বিষয়ে যে সমস্ত ছাত্র ভাইয়েরা যোগ বিয়োগ ভাগ পারেন না, আশা করি এই জায়গার যোগ বিয়োগ আশা করি কি পারবেন, তারপরও কিছু বিষয় কি জানা থাকা লাগবে। এই জায়গার যোগ বিয়োগটা কি মনে মনে যোগ বিয়োগ না, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। আশা করি আপনারা যেহেতু এই ফোন নিয়েও সিরাজি নামে একটা কিতাব আপনারা পড়েছেন, আশা করি এই জায়গায় যদি আপনারা ওইভাবে সময় দেন, আশা করি 2-3 সপ্তাহের মধ্যে, আগে তো 1 বছর পড়েছেন, কত বছর, 1 বছর। 1 বছর কিতাবটা হয়তো সপ্তাহে 3 দিন 3 দিন কইরা অনেক মাদ্রাসা সারা বছরই কি হয়েছে, ঘন্টা হয়েছে। যাই হোক, এখানে আর 1 বছর সময় নিব না, যে নিম্নে 2 সপ্তাহ, ঊর্ধ্বে কি 3 সপ্তাহের মধ্যেই কিতাব আপনাদের সামনে যে পিডিএফটা রাখা হয়েছে, এটা আমাদের মার্কাজের পক্ষ থেকে কি হয়েছে, লেখা হয়েছে সংক্ষিপ্ত আকারে, সহজে বোঝানোর জন্যই কি করা হয়েছে, তৈরি করা। এটাকে লেখা হয়েছে, তৈরি করা হয়েছে। অথবা আরো সংক্ষিপ্ত আকারে আমাদের কাছে কি আছে, লেখা আছে। ইনশাআল্লাহ চেষ্টা করব সরল সহজ ভাবে সংক্ষিপ্ত আকারে কিভাবে সহজে বোঝানো যায়। জেনে আসে। কিন্তু এটা বোঝার জন্য শর্ত হইল, আমাদের যে প্রথমে যে সমস্ত পরিভাষা বলবো, ঠিক আছে, আসহাবুল ফারায়েজ কয়জন, ছেলেদের মধ্যে পুরুষদের মধ্যে কয়জন, মহিলাদের মধ্যে কয়জন, তাদের কি হালাত, আসাবা কত প্রকার, কি কি, ঠিক আছে, ইত্যাদি বিষয়, কে কত অংশ পাবে, এগুলো সূরা ফাতিহার মতন কি রাখা লাগবে, জেনে রাখা লাগবে। যদি মনে করেন যে না, যদি কোনো ফায়দা ফায়দা যদি পাইতে চান, তাহলে এগুলো কি করা লাগবে, এগুলো সূরা ফাতিহার মতন মুখস্থ রাখা লাগবে। এখানে জরুরি বিষয় গণাগণিত কয়েকটি জিনিস, কি জরুরি বিষয় কয়েকটা জিনিস, এগুলো যদি আপনারা স্মরণ রাখতে পারেন, আশা করি আপনারা সহজেই
ইলমুল ফারায়েজের বিষয় আপনারা কি করতে পারবেন? আয়ত্ত করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আমাদেরকে কিছু কি দিবেন? কিছু সময় দিবেন। আমরা এই কিতাবের মধ্যে সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রথমে আমরা আলোচনা করব তারিফুল মিরাস। মিরাস কাকে বলে, তার লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, তার মৌজু কি, তার গর্জ গায়ত কি। ঠিক আছে। ইলমুল ফারায়েজ এটা কিতাবুল্লাহ, সুন্নাহ, ইজমা দ্বারা কি হয়েছে? সাব্যস্ত হয়েছে। কিতাবুল্লাহ, সুন্নাহ, ইজমা দ্বারা কি হয়েছে? এখানে কোনো কিয়াসের কোনো খাওয়া নাই, কি নাই? কথা কি বুঝতে পারছেন সাথী ভাইরা? এখানে কোনো জি ওস্তাদ। কিয়াসের কোনো কি নাই। কিয়াস যদিও শরীয়তের দলিল, কিন্তু আহকামেল মিরাসের ক্ষেত্রে কোনো কি নাই, দলিল হিসাবে কোনো কিয়াসকে আনা হবে না। শুধু কোরআন, হাদিস, এজমা। কোরআন, হাদিস, এজমা এবং কিছু মৌলিক কিছু পরিভাষা এখানেও জানতে হবে। কি মৌলিক কিছু? এগুলো আর ছাড়বে না। ঠিক আছে। মৌলিক কিছু পরিভাষা এখানে জানতে হবে। তারপর মিরাসের রুকুন কয়টা, মিরাসের কারণ কয়টা, মিরাসের রুকুনও তিনটা, মিরাসের কারণ কি, মিরাস পাওয়ার কারণ কয়টা? তিনটা। ঠিক আছে। যে এরসের শর্ত কয়টা, মিরাস পাওয়ার শর্ত কয়টা, এগুলো কি? তিনটা। কি কি কারণে সে মিরাস থেকে কি হবে? বঞ্চিত হবে। এখানে কয়টা কারণ আছে? হ্যাঁ, চারটা কারণ আছে আচ্ছা, নাকি? বলেন। জি চারটা। এই সমস্ত বিষয়গুলো প্রথমে আমাদের জেনে রাখতে হবে। তারপরে আকসামুল হাজাব, যারা নাকি কি হবে, যে ইয়ে থেকে কি হবে, সাময়িক ভাবে কি হবে, বঞ্চিত হবে। হাজব এবং মাহরুমের মাঝে পার্থক্য কি, হাজব কত প্রকার, কি কি, এই সমস্ত বিষয় আমাদেরকে রাখা লাগবে, জেহেনে রাখা লাগবে। হাজব এবং মাহরুমের মাঝে পার্থক্য কি। কোরআনে কারিমের মধ্যে যে সিহামগুলো ঘোষণা করা হয়েছে, নির্দিষ্ট সিহাম কয়টা? কোরআনে কারিমের মধ্যে ছয়টা, হ্যাঁ, অংশকে কি করা হয়েছে? কোরআনে কারিমের মধ্যে নির্দিষ্ট করা হয়েছে যে নিসফ, রুবু, সুমুন। ঠিক আছে। নিসফ, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। সুলুসানে, সুদুস, সুলুস, এগুলো কোরআনে কারিমের সুস্পষ্ট কি নির্দিষ্ট অংশ। এই অংশগুলো কারা কারা পাবে? নিসফ কয়জনে পাবে? নিসফ কয়জনে পাবে? নিসফ পাবে পাঁচজনে। কয়জনে? এগুলো খোলাসা বলতেছি, পুরা সবকের কি খোলাসা বলতেছি। নিসফ কয়জনে পাবে? খোলাসা। পাঁচজনে পাঁচজন। পাবে। যে এগুলো সূরা ফাতিহার মতন কি রাখা লাগবে। যদি এগুলো যদি ছোট মুখস্থ ছোট। না থাকে, আমাদের সামনে যে মাসলা আসবে, ওই মাসলা আমি কি করতে পারবো না, করতে পারবো না। পাঁচজনে পাবে নিসফ। কয়জনে? রুবু পাবে দুইজনে। সুমন পাবে শুধু একজনে, নাকি? সুমন কয়জনে পাবে? একজনে পাবে। আর সুলুসানে পাবে চারজন। কয়জন? সুলুসানে চারজন পাবে। তারা কারা, এগুলো জেনে রাখা লাগবে। সুলুস পাবে দুইজনে। কয়জনে? আর সুদুস পাইবে মোট সাতজনে। কয়জনে? সুদুস কয়জনে পাবে? মোট সাতজনে পাবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে। এগুলো বললাম একেবারে এজমালি ভাবে। নিসফ পাঁচজনে পায় নাকি, রুবু
দুইজনে পায়। সুমন কি পায়? একজনে পায়। সুলুসানে চারজনে পায়। সুলুস দুইজনে পায়। সুদুস সাতজনে পায়। এবার এগুলোর তাফসিলি হালাত দলিল সহকারে, কোরআন এবং সুন্নার দলিল সহকারে এগুলো কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। এবং কোরআন সুন্নার, কোরআনের যে আয়াতগুলো আছে এগুলো হাফেজ হোক, গায়রে হাফেজ হোক, হাফেজরা তো আয়াত মুখস্থ আছে, কিন্তু এটা যে মিরাসের আয়াত, মিরাসের ব্যাখ্যা সহকারে, এটা তো তাদের জেহেনে নাই। এই জন্য কোন আয়াতগুলো মিরাসের আয়াত, ওই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কি, এগুলো তাফসিরের কিতাব থেকে কি রাখতে হবে? জেহেনের মধ্যে রাখতে হবে। বিশেষভাবে তাফসিরে আহমদিয়া থেকে কি করতে হবে? এগুলো মোতালা কইরা এটা সহজে এগুলো জেহেনের মধ্যে রাখতে হবে। আর আমরা তো আলহামদুলিল্লাহ কিতাবুল ফারায়েজ, এটা ফেকার কিতাবও কি গেছে একেবারে সর্বশেষ কিতাবুল ফারায়েজ। বছর শেষে যখন আমাদের কোনো কি নাই, সময় নাই, বুঝে নাই, যতগুলো হাদিসের কিতাব আছে অধিকাংশ হাদিসের কিতাব ইলমুল ফারায়েজ কি আনছে সর্বশেষের দিকে আনছে। তখন তো মনে হয় না কোনো একটা মুহাদ্দিসিন একরাম, হ্যাঁ, যে ইলমুল ফারায়েজের যে অধ্যায় আছে, কিতাবুল ফারায়েজের অধ্যায় আছে, একটা হাদিসের তরজমা কইছে। আমার মনে হয়, আমার নাই জেহেনে নাই কোন উস্তাদ বলছে কিনা। হ্যাঁ, বর্তমানে থাকতে পারে। হ্যাঁ, অথচ এই এলেমের অনেক কে আছে, এরা দুনিয়ার জন্য হুকুকুল ইবাদ, ইবাদের সাথে কি এরা সম্পর্ক, এটা এরা অত্যাধিক গুরুত্বপূর্ণ। নামাজ রোজা যেমন গুরুত্বপূর্ণ আবাদত, হুকুকুল ইবাদত, মুআমালাত, মুআশারাত, এটাও কি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা দুনিয়ায় লাগবে কাজে, এরা আখেরাতের জন্য কাজে লাগবে। এই এলেমটাকেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফুল ইলম বলেছে। কি বলেছেন? তো এতদিন আমরা যত ফোন পড়েছি ওগুলো হচ্ছে কি অর্ধেক, সব মিলায় কি অর্ধেক। আর এই কিতাব পড়া বাকি অর্ধেক আমরা কি করব? অর্জন করব। সাথী ভাইরা, এরা কিন্তু আল্লাহর নবী বলছেন না, ফাইন্নাহা নিসফুল ইলম, এরা দুনিয়ার কোন মানুষের কথা নয়, এটা মানব রচিত কালাম নয়, এটা স্বয়ং আল্লাহ রসুলের কালাম। ফাইন্নাহা নিসফুল ইলম। এর জন্য এটা আমাদের কি করতে হবে? মানে এই কিতাবের যে বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে পড়ানো মিনো আন, এগুলো সূরা ফাতিহার মতন, এবং এগুলো অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে এগুলো জেহেনের মধ্যে থাকতে হবে। যদি এগুলো জেহেনে না থাকে, তার খান্দা না খান্দা কি বরাবর সুদ। তাই ভাই, খান্দা না খান্দা কি বরাবর সুদ। খান্দা না খান্দা মাহমুদুল হাসান ভাই, আপনি তো আমার খুব কাছের মানুষ, জুরাইনে থাকে না? উকি মারলেই দেখা যায় জুরাইন। হ্যাঁ, জি ওস্তাদ জি। কিন্তু মক্কার মানুষ কি পায় না? হজ পায় না। মক্কার মানুষ হজ পায় না। যাই হোক, যারা তাখরিজুল আওকাত বুঝেন নাই, তারা এক সময় কি আসবেন, যারা কাছাকাছি আসেন বা দূরে থেকেই হোক, একদিন প্রোগ্রাম করে কি আসবেন, মাদ্রাসা আসবেন। যারা অনলাইনের মাধ্যমে যারা বুঝতে পারেন নাই, আমাদের অনলাইন ও অফলাইন তো অনেক ছাত্র ভাইরা, বিগত ছাত্ররা বলছে, এই বছরের ছাত্ররা বলছে আমাদের অনলাইন আর অফলাইনের মাঝে কোনো কি নাই, পার্থক্য নাই। লা ফারকা বাইনাহুমা, কি এখানে অনলাইন আর অফলাইনের মধ্যে কোনো কি নাই, একবারে বাস্তব কথা। পার্থক্য নাই। তারপরও যারা বিষয়গুলো বুঝেন নাই, তারা মাঝে মাঝে কি আসতে হবে, মার্কাজের মধ্যে আসতে হবে। আর ওই যে আপনাদের কথা, এলেম সিনা দর সিনা, এলেম কি, এলেম সিনা দর সিনা, যদি এর একটা ব্যাখ্যা দিছে আমি, এলেম সিনা দর সিনার ব্যাখ্যা কি, ঠিক না?
তারপরও সাধারণত মানুষে কি মনে করে, এলেম সিনা ধর সিনা। অনেক মানুষে মনে করে এর অর্থ হইলো সরাসরি কি করতে হবে, উস্তাদ থেকে সরাসরি নিতে হবে। অনলাইনে তো একটা বর্তমান যুগ অনুযায়ী এটা একটা কি সরাসরির মতনই, ঠিক না? কথা কয় না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় নবীজির কাছে আসছেন বিভিন্ন রূপে, ঠিক না? মানুষের রূপে আসছেন, বিভিন্ন রূপে আসছেন না? এটা আমরা যে ইলম শিখতেছি এটা আলাদা একটা রূপ। এটাকে কে, এটা আলাদা একটা কি রূপ। আবার আল্লাহর নবী সোশ্যাল যখন মিডিয়া। মেরাজে গেলেন, ঠিক আছে, মেরাজে যায় যে আল্লাহ পাক থেকে ইলম নিয়ে আসলেন, ঠিক আছে, নবুয়তি যে নিয়ে আসলেন, ওই জায়গায় যে পাইলেন, ঠিক না? মেরাজে যে আল্লাহর সাক্ষাৎ করলেন না, দিদার করলেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর মাঝে আর নবীজির মাঝে যদিও সাক্ষাতে কথাবার্তা হয়েছে, কিন্তু মাঝখানে বলে 70,000 পর্দা ছিল। 70,000 হ্যাঁ, হ্যাঁ মখা নবীজি, أو حاجة. নবীজি কি সরাসরি মেরাজে যায় আল্লাহ তাআলার আসল রূপ দেখছে না নূর দেখছে? فرأى نورا. হ্যাঁ, নূর দেখলে আসমানে যাবে। ঠিক আছে। আল্লাহ তাআলার আসল নূর কি, আসল রূপ কি করতে পারে নাই? নবীজিও ওই মেরাজে দেখে নাই। সেটা আসল রূপ আল্লাহ পাক দেখাইবেন জান্নাতে। আসল আল্লাহ পাকের আসল রূপ কি? উস্তাদ জি রাআইতু বিআইনাইয়া এর ব্যাখ্যা। ও রাআইতু বিআইনাইয়া, আল্লাহর নূর দেখছে বিআইনাইয়া। হ্যাঁ, পর্দার আড়াল আল্লাহ পাকের সাথে কি হয়েছে, তা পর্দার আড়ালে কথা হয়েছে, ঠিক আছে। কারণ দুনিয়ার চক্ষু দিয়া নবীজির কাছে কি দুনিয়ার চক্ষু ছিল না আখিরাতের চক্ষু ছিল? লা তুদরিকুল আবসার, ঠিক আছে, পর্দা ছিল। পর্দাটা কি রকম? হুম, নূরের পর্দা ছিল। আচ্ছা, নূরের পর্দা ছিল। দেখছে তো নূর দেখছে, আল্লাহ পাক আসল অবস্থা দেখছে, এটা কইছে হাকিক। আচ্ছা, পরে লা তুদরিকুল আবসার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সমস্যা। এই বিষয় আপনারা একটু মারামারি। তাহাকিক করেন স্বচক্ষে, আল্লাহর বাস্তব অবস্থা কি নবীজি মেরাজে দেখছেন কিনা। এই আল মেরাজ ও হাক্কুন, সরকার। মেরাজ সত্য, এর মধ্যে কোনো কি নাই, এর মধ্যে কোনো চুচারা নাই, ঠিক আছে। আল্লাহর জি নবী, ওস্তাদ। আল্লাহর নবী ভালো করে বুঝেন, আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, এটা তো কোরআন দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। বাইতুল মুকাদ্দাস থেকে যে সরাসরি আল্লাহ পাকের কাছে গেছেন, এটা, এই বিষয়টা কোরআনে আছে, ইঙ্গিত ইশারায় আছে, কিন্তু কি নাই, সুস্পষ্ট নাই। এটা হাদিস দ্বারা কি আছে প্রমাণিত, কোরআন দ্বারা কি নয়, সুস্পষ্ট এটা প্রমাণিত না। কিন্তু কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে কি মেয়ারাজ, যেটা মেয়ারাজ এসরার কথা কোরআনে সুস্পষ্ট কি আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটা কোরআনে সুস্পষ্ট। কিন্তু মসজিদে আকসা থেকে যে একেবারে সপ্তম আসমানের কাছে যাওয়া, কে একেবারে বাইতুল মামুরের কে কাছে যাওয়া,
যে যাকে বলা হয় মেরাজ, উর্দু জগতে যাওয়া, এটা কি কোরআনে সুস্পষ্ট আছে? এটা কি নাই? কোরআনে সুস্পষ্ট নাই। এগুলো হাদিস দ্বারা কি এগুলো প্রমাণিত। কোরআনও আছে, ইঙ্গিত ইশারায় আছে। তাফসির তাফসিরে বলে যে আল্লাহর নবী কি করেছেন, মেরাজও গিয়েছে। মেরাজে যায় একেবারে স্বচক্ষে, হ্যাঁ, সশরীরে মেরাজ হয়েছে, এতে কোনো কি নাই। কিন্তু স্বচক্ষে আল্লাহ পাককে নবীজি সেখানে দেখে আসছেন, এটা কি কোথায় আছে? স্বচক্ষে, স্বচক্ষে দেখছে, আল্লাহর হাকিকি অবস্থা স্বচক্ষে দেখছে। ওস্তাদ, হ্যাঁ, আহ, এবার এই সাহাবীরা বিষয়, যখন প্রশ্ন করেছিলেন, এই বিষয় তামরিন, ওস্তাদ, ঠিক আছে। ওস্তাদ জি, জি জি। সাহাবীরা যখন নবীকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি আল্লাহকে দেখেছিলেন, তখন যে নবী বলছেন হ্যাঁ দেখছি, পরে আবার সাহাবীরা প্রশ্ন করলো তাহলে কেমন ছিল আল্লাহ, তখন যে নবী বলছেন লাইসা কামিসলি শাইআ, যে আমি কিভাবে বলবো যে আল্লাহ কেমন ছিল, সেটার তো কোনো মিছিলেই নাই। আল্লাহ তাআলাকে দেখছে, কিন্তু আল্লাহর নূর দেখেছে। মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কি করছেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেছে, কিন্তু আল্লাহর হাকিকি রূপ দেখে নাই। আল্লাহ তাআলা তো আমরা কিন্তু আল্লাহ পাকের হাকিকি অবস্থা আল্লাহ জান্নাতে দেখাইবেন সবাইকে। কি দেখাইবেন? জান্নাতে। না, ঠিক আছে, হাবিব যেমন দেখছেন ওরকম তো আমরা, আমরা তো ওরকম, হ্যাঁ, এক ভাগও আমাদের কল্পনা করা যায় না, ঠিক না? সাজার মে হাজার মে তেরে রঙ্গ ভু হায়, যেদের দেখতা হুমায় ওদের তু হি তু হায়, আসসালাতু মেরাজুল মুমিনিন, ঠিক না? আসসালাতু মেরাজুল মুমিনিন, এটা, এই থামো না তোমরা। কিন্তু যে বিষয়টা বললাম এই বিষয়ের উপর কি হবে, আজকে একটা তামরিন হবে নাকি? লেখা রাখো, লেখা রাখো, তামরিন এই বিষয়ের উপর। আচ্ছা, এই বিষয়গুলো অঙ্ক কেন হবে। আসা আসা হইলো এটা? এলেম সরাসরি। ও, যাই হোক, হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা আলোচনা করতেছিলাম এই আসহাবুল ফারায়েজের, যারা নাকি যাদের অংশ কোরআনে কি করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, তারা কয়টা অংশ? ছয়টা অংশ। এই ছয়টা অংশ পুরুষ থেকে পাইবেন 4 জনে, মহিলাদের থেকে পাইবেন 8 জনে, মোট 12 জনের 6 অংশ পাইবেন। তাদের তাফসিলি হালাত জেহেনে থাকতে হবে, দেখতে হবে। তাদের তাফসিলি হালাত এগুলো জেহেনে থাকতে হবে, ঠিক আছে। আসহাবুল ফারায়েজ যদি তাদের তাফসিলি হালাত যদি জেহেনে না থাকে, তাহলে তার খান্দা না খান্দা বরাবর সোজা। আরেকটা বিষয় হচ্ছে আল আসাবিয়াত, রে ভাই, হ্যাঁ, আসাবায় নসবিয়া, আসাবায় সববিয়া, ঠিক আছে। আসাবায় নসবিয়া আবার 3 প্রকার: আসাবা বিনফসিহি, আসাবা বিগাইরিহি, আসাবা মা গাইরিহি ইত্যাদি। আসাবা সম্পর্ক একটা সংক্ষিপ্ত ভাবে হইলো একটা আলোচনা জেহেনের মধ্যে কি রাখতে হবেন, কারা আসাবা আর কারা আসহাবুল ফারাইজ। এগুলো সূরায়ে ফাতিহার মতন কি রাখা লাগবে, জেহেনে রাখা লাগবে। তারপরে এগুলো হলো পুরা দর্শের খোলাসা বলতে চাচ্ছে, কিরে ভাই, যেই কোনো ফোন
পড়তে পড়তে হইলে যে কোনো ফোন পড়াইতে গেলে আগে উস্তাদ ছাত্র উভয় কি করতে হয়? মোতালা করতে হয়। বিশেষভাবে ছাত্র মোতালা করুক আর না করুক, উস্তাদ ফন্নি হাইসিয়তে মোতালা করতে হবে, শুধু ওই কিতাব না। কি কোন হিসাবে? ফন্নি হাইসিয়তে কি করতে হবে? মোতালা করতে হবে। তা এরপরে উস্তাদ, ওই উস্তাদ যদি ছাত্রদেরকে পড়ায়, তারা ছাত্রদেরকে কি করতে পারবে? তখন সে হার লাইনে ছাত্রদেরকে কি করতে পারবে? বুঝাইতে পারবে। আর ছাত্ররা যতই প্রশ্ন করুক না কেন, উস্তাদ রাগ হইব না। উস্তাদ কি হইব না? অনেক সময় ছাত্র ঠিকই প্রশ্ন করছে, উস্তাদে বুঝে না, রাগ হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় কি হয়ে যায়? উস্তাদে রাগ হয়ে যায়, ওটা তুই কি প্রশ্ন, ধর, চুপ। ঠিক আছে। আবার অনেক সময় ছাত্র কি না বুঝেও কি করে? হুম। না বুঝেও প্রশ্ন করে। হয়তো এক লাইন পরেই ওই বিষয়টা আসতেছে, ওই বিষয় সম্বন্ধে আলোচনা করতেছে, কিরে তার মানে কি? সে মোতালা করে নাই। তো মোতালা করলে সেই বিষয় কি করতো না, এখন আলোচনা করতো না। এই জন্য নিয়ম হলো, উস্তাদকে কোনো প্রশ্ন করতে হলে উস্তাদের কথা সম্পূর্ণ হওয়ার পরে উস্তাদ যখন একটি অক্ষ দিবে, তখন উস্তাদকে ফাঁক দিয়ে কি করতে হবে? প্রশ্ন করবে। উস্তাদ একটা প্রশ্ন করতে পারি? কিরে ভাই, অনেক বক্তা আছে না, যে হ্যাঁ আলোচনার মাঝখান দিয়ে উঠে যেতেছে, হুম হুম, হ্যাঁ মুরব্বি হুম, ঠিক না? আচ্ছা, কেন এটা? কারণ সে কি করে নাই, কথার মাঝখানে উঠে গেছে। এগুলো তো ঠিক না। ঠিক আছে, জি মুরব্বী। উঠলো প্রয়োজনে এইভাবে উঠবে যাতে করে কেউ না দেখে, আস্তে করে গোপনীয় ভাবে কি চলে যাবে। আরেকটা জরুরি মাসালা, যে তরিকত তাখরিজুল মাসাইল। এই মিয়া, উলুমুল হাদিসও কি আছে? তাখরিজুল হাদিস আছে না? তাখরিজুল হাদিস, হ্যাঁ, তাখরিজুল তাখরিজুল হাদিস ও দারাসাতুল আসানিদ, এটা একটা জরুরি ফর্ম। এটা কি জরুরি ফর্ম উলুমুল হাদিসের? এইটা যদি না জানে, ঠিক আছে, তাইলে কি হয়ে গেল কাতার, আমও গেল, সালও গেল। এটা জরুরি ফর্ম। কোন কিতাব থেকে হাওলা চলবে, কোন কিতাবের হাওলা চলবে না, ঠিক আছে? হাদিসের হাওলা দিতে হলে মাসাদের আসলিয়া থেকে কি দিতে হবে? হাওলা দিতে হবে। মাসাদের আসলিয়া গুলো কি কি, এগুলো জানা লাগবে। আরে বক্তারা হোক যাই হোক, সবাই হাওলা দেয়, মেশকাত শরীফ দেয়। এবার মেশকাত শরীফ তো কোনো হাওলার কিতাব না। মেশকাত শরীফ তো কোনো কি না, হাওলার কিতাব না। হ্যাঁ, মেশকাত শরীফে যেই কিতাবের হাওলা দিছে, তুমি ওই মাসাদের আসলিয়া থেকে হাদিসটাকে বের করে এবার ওই কিতাবের কি দাও, এবার হাওলা দাও। ঠিক না? বড় বড় সাইগুল হাদিসরা কি দেয়? মেশকাতের হাওলা দেয়। মেশকাত তো কোনো হাদিসের কিতাব না। হাদিসের কিতাব? আচ্ছা, তরিকত তাখরিজুল মাসাইল, ঠিক আছে, এই একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে, জরুরি বিষয়। এরপরে আউল কাকে বলে, ঠিক আছে, তাসহিহ কাকে বলে, রদ কাকে বলে, এগুলো কত প্রকার, কি কি, ঠিক আছে, এগুলোর হুকুম কি, এগুলো সব বিস্তারিত ভাবে জেহেনের মধ্যে এই বিষয়গুলো রাখতে হবে। এগুলো আলেম রাখার বলেন। পরে এবার আমরা কি যাব, এবার আমরা আমাদের সামনে যে মাসালা আসবে, তখন এবার আমরা কি করব, সহজে সে মাসালা বের করতে পারবো। কে কত অংশ পাবে, এটা মুফতির কাজ। কি অংশ হিস্সা নির্দিষ্ট করা, এরা কার কাজ? এরা মুফতির কাজ। আর আমিনের কাজ হলো কি, সরাসরি মাঠে যায় কি করা, এটাকে বন্টন করে দেওয়া, এটা আমিনের কাজ, এটা মুফতির কাজ না। মুফতি শুধু কি বলবে, কে কত অংশ পাবে সেটা কি করবে, গণনা করে দিবে। তারপরেও যদি মুফতি সাহেব যদি কি করতে পারে, হ্যাঁ, এরা যদি মনে করেন সরাসরি মাঠে যায়া এরা ভাগ করে দিয়া আসে, তার নুরুন আলা কি, নূর এবি নূর অভি নূর নুরুন আলা নূর,
উস্তাদে মান নুরুন আলা, সে তো শাহী নূর। উস্তাদে মান আল্লাহ। জি ওস্তাদ, নুরুন আলহামদুলিল্লাহ আলা, আমি সাহেবের সে তো শাহী নূর। প্রাসঙ্গিক ভাবে আমরা আলোচনা করতে পারি, এটা প্রাসঙ্গিক আলোচনা, যে খুনসা কাকে বললে, ঠিক আছে, কত প্রকার, কি কি খুনসা, কি এটা সম্পদ পাইবো কিনা। অনেক সময় দেখা যায় বাচ্চা পেটে রাইখে বাবা কি গেছে, মারা গেছে, যে গর্ভের মধ্যে যে বাচ্চা আছে এই বাচ্চা ওয়ারিশ হবে কিনা, ঠিক আছে। অনেক সময় দেখা যায় ইলিয়াসের মতন কত মানুষ গুম হয়ে গেছে, কি হয়ে গেছে, গুম হয়ে গেছে। ওই লোক সম্পদ পাবে কিনা, বা তার সম্পদ বন্টন হইব কিনা, ওরের সূত্রে বন্টন করা হবে কিনা, ইত্যাদি বিষয় নিয়ে কি, এটা হচ্ছে প্রাসঙ্গিক কিছু কি আলোচনা। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন আমার? হুম। আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। এরপরে মোনা শাখার মতনই আমরা একটা কি করব, আলোচনা আলোচনা করব। অনেক সময় দেখা যায় আমার দাদা মারা গেছে, ঠিক না, দাদা মারা গেছে, দাদার সন্তান রেখে মারা গেছে, সম্পদ এখনো কি হয় নাই, বন্টন হয় নাই। তারপরে সন্তানরা মারা শুরু করছে, কি আবার সে কিছু সম্পদ রেখে গেছে, কিছু কিনছে, কিছু অনেক সূত্রে পাইছে, তারপরে কি হয় না, এগুলার এগুলো এখনো বন্টন, এরকম ধাপ দেখা তিনটা চলে গেছে, তার সম্পদ কি হয় নাই, বন্টন হয় নাই, পরে সমাজে পেঁচ লাগে। আর অনেকে জানি না কার থেকে কি সম্পদ আসছে না আসছে, ঠিক আছে, কথা কয় না। এর জন্য এই বিষয়গুলো, এগুলো কিভাবে অঙ্কগুলো করবে, ঠিক আছে, কে কত পাবে না পারবে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কি করব, তামরিন করবো ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে পুরা আহকামুল মিরাস, ইসলামী উত্তরাধিকারী আইনের যে মৌলিক যে বিষয়গুলো আছে, যেগুলো আমাদের জেহেনের মধ্যে রাখতে হবে, ওই মৌলিক বিষয়ের কথা আপনাদের কি করাইলাম, স্মরণ করাইলাম। এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, ভালো করে মুখস্থ রাখতে হবে, স্মরণ রাখতে হবে। পারবো তো ইনশাল্লাহ? কথা বলেন না না, আল্লাহ। নাকি তাখরিজুল আওকাতের মতন ফাঁকি দিবেন আমারে, বলেন তো। হ্যাঁ, জি না। এটা অনেক ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা কি দিছেন, কে দিছে? অনেক ছাত্র ভাইরা ফাঁকি দিছেন, আমারে ফাঁকি দিছে। এ ভাই, আমারে কি দিয়ে দিছে, কয় শালা বেটা অনলাইনে পড়াও দেখি। নিজে এত নষ্ট করেন নষ্ট। কত তুমি ফাঁকি দিতে পারো, এবার তোমার একটা কি দিয়া দেয়, গোল দিয়া দেয়। হ্যাঁ, ঠিক আছে, আমারে গোল দিছেন অনেক ছাত্র ভাইরা। হ্যাঁ, মানে এই কিতাবকে গোল দিবেন আপনারা, বলেন, এই কিতাবে নিজের ক্ষতি এই নিয়েছে। নিয়তে গোল দিতে পারবেন, দেখো এটা তো পড়ছি আর কি পড়বো, কি করেন, পরীক্ষার সময় ধরা খাবে। হ্যাঁ, এই কিতাব তো পড়ছি, 1 বছর পড়ছি, আর এটা কি পড়বো আর, নাকি? এবার ভালো করে বুঝেন, সিরাজি সিরাজি যেভাবে পড়ছেন আর এখানে যেভাবে পড়া হবে, ওইটা আর এটা কি নয়, এক নয়। পাঠ। এই মিয়া, ফেকার কিতাব তো পড়াইছেন, ফেকার কিতাব যে ওই জায়গায় পড়ছেন আর এই জায়গায় ফেকার কিতাবই পড়তেছেন, দুইটা কি এক, জি কথা না। কয় না, দুইটা কি নয়, এক নয়। যদি এটা যদি জেনে রাখেন তাহলে ইনশাআল্লাহ কি ফায়দা হবে। আর যদি মনে করেন না দুইটার মধ্যে কোনো কি নাই, কিছু রে লা ফারকা বাইনাহুমা, এই কিছু দুইটার মাঝে কোনো কি, লেখাপড়ার মাঝে কোনো কি নাই, দর্শের মধ্যে কোনো পার্থক্য কিছু করে নাই, জিজ্ঞেস করছি। তাইলে কি হইব, তাইলে মনে করবেন যে এটা ভুল সিদ্ধান্ত নিলেন। এই ভুল সিদ্ধান্ত নিলেই আপনি কি হয়ে গেলেন গা, ফেল হয়ে গেলেন।